হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্জিতা টেক চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শাটারস্টকে কিভাবে ছবি আপলোড করবেন, এবং আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শাটারস্টকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। বন্ধুরা, আপনারা প্রথমে কি করবেন, আপনাদের যে শাটারস্টক ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের যে হোম পেজ আছে সেখানে চলে আসবেন। বন্ধুরা, আমি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা বলবো, সেটা হচ্ছে আমি এই ভিডিওর শেষে কিছু কথা বলবো, সেগুলো আপনারা অবশ্যই শুনবেন। সেগুলো না শুনলে কিন্তু আপনাদের ছবিগুলো অ্যাপ্রুভ হবে না, এজন্য অবশ্যই আপনারা সেই কথাগুলো শুনবেন। এবং ছবি যদি আপনার এখানে অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ছবিটা বিক্রি হবে। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে আপনাদের শাটারস্টকের যে হোম পেজটা আছে সেখানে চলে আসবেন। বন্ধুরা, আপনারা যদি মোবাইল দিয়ে এখানে ছবিগুলো আপলোড করতে চান তাহলে অবশ্যই আপনারা এই 3 ডটে চলে যাবেন। 3 ডটে চলে যাওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটের এখানে টিক চিহ্নটা অবশ্যই দিয়ে দিবেন। তো বন্ধুরা, হোম পেজে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন, এখানে জুম করে একটু কাছে নিয়ে নেবেন, এখানে দেখতে পাবেন আপলোড অপশন। আপনারা এই আপলোড অপশনে ক্লিক করে দেবেন। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন আর একটি সাইট চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, একটু জুম করে কাছে নিয়ে নেবেন। এখানে একটু জুম করে কাছে নিয়ে নেবেন। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট মাল্টিপল ফাইলস, এখানে ক্লিক করে দেবেন। সিলেক্ট মাল্টিপল ফাইলস একে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনাদের এখানে আরেকটা অপশন আসতে পারে, সেটা হচ্ছে এখানে দেখুন বন্ধুরা কি বলেছে, আই এম রেডি। এখানে আপনারা অবশ্যই ক্লিক করে দেবেন আই এম রেডি। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, আবারও উপরের দিকে যাবেন, এখানে সিলেক্ট মাল্টিপল ফাইলস এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা এই ফাইলস এই অপশানে ক্লিক করে দেবেন। ফাইলস এই অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনারা কি করবেন, এখান থেকে আপনারা আপনাদের ছবিটা নিয়ে নেবেন। আমি এখান থেকে আমার ছবিটা নিয়ে নিচ্ছি। ছবিটা নিয়ে নেওয়ার পর বন্ধুরা, এখানে দেখবেন যে ছবিটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। জাস্ট ওয়েট। এখানে দেখতে পাচ্ছেন এই ছবির এখানে কিছু কালো অংশ এই দিকে আসতেছে। তো বন্ধুরা, এখানে ছবিটি আপলোড হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। আপনি যখন এখানে ছবি আপলোড করবেন আপনি কিন্তু এখান থেকে সরতে পারবেন না, অন্য কোনো ব্রাউজারে যেতে পারবেন না, আপনাকে এই সাইটে থাকতে হবে। জাস্ট ওয়েট। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু আপলোড হচ্ছে। ছবিটি আপলোড হয়ে যাওয়ার পর আপনারা নিচের দিকে এখানে দেখবেন যে নেক্সট অপশন, আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আমি এই নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট ওয়েট। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি যে ছবিটি আপলোড করেছিলাম সেই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা, আপনারা এখন কি করবেন, যে ছবিটা আপলোড করবেন ওই ছবিটা এখানে চলে আসবে। তারপর আপনারা এখানে যে ছবিটা চলে আসবে এই ছবির উপর ক্লিক করে দেবেন। এই ছবির উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই পাশে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু জুম করে কাছে নিয়ে নেবেন। জুম করে কাছে নিয়ে নেওয়ার পর এগুলো আপনারা ফিল আপ করে দেবেন। চলে আসবে। আমি একটু জুম করে কাছে নিয়ে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো বন্ধুরা, আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর ছবির উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ টাইপ, আপনারা এখানে কি দিবেন, ফটো দিয়ে দিবেন। তারপর এখানে কি আছে, ইউজেস, এখানে আপনারা কমার্শিয়াল, এটা অটোমেটিক্যালি থাকবে, আপনারা এটাই রাখবেন, আপনারা কিন্তু চেঞ্জ করবেন না, আপনারা এটাই রাখবেন, ঠিক আছে। তারপর এখানে ডেসক্রিপশন, আপনারা এখানে ডেসক্রিপশন লিখে দিবেন, ঠিক আছে। আপনি যে ছবিটা করবেন, মানে এখানে আপলোড করবেন ওই ছবি সম্পর্কে এখানে ডেসক্রিপশন লিখবেন। আমি লিখে দিচ্ছি দিস ইজ, আপনারা অবশ্যই একটু বড় করে দিবেন, 2-3 সেন্টেন্সের দিবেন। দিস ইজ এ কুল ফ্রুট। তারপর আমি দেব, এটা কুল ফ্রুট ইজ এ ব্লেস ফ্রুট, এটা দিয়ে দেব কুল ফ্রুট ইজ এ ব্লেস ফ্রুট। আপনারা লিখে দেবেন, আমি ভালোভাবে লিখতেছি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এতটুকু লিখলাম। আপনারা যে ছবিটা দিবেন সেই ছবি সম্পর্কে আপনারা ডেসক্রিপশনটা অনেক সুন্দর করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে দেখুন কি বলেছে, ক্যাটাগরি, আপনারা এই ক্যাটাগরি এই অপশনের উপর ক্লিক করবেন। আপনি যে ছবিটা আপলোড করেছেন ওই ছবিটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ওই ছবিটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আপনারা সেইটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি। তো বন্ধুরা, এখান থেকে আমি যে কোনো একটা ক্যাটাগরি দেবো। এখানে আমি এখান থেকে ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিতে পারি বা নেচার দিতে পারি। তো বন্ধুরা, আমি এখান থেকে ফুড অ্যান্ড ড্রিঙ্ক এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর তারপর আপনাদেরকে আরেকটা ক্যাটাগরি দিতে বলতেছে, এটা অপশনাল, আপনারা এটা দিয়ে দিবেন। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানেও আপনারা অনেকগুলা
ক্যাটাগরি পাবেন, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি দিতে পারবেন। আমি এখানেও ফ্রুট অ্যান্ড ড্রিঙ্ক এই ক্যাটাগরিটা দিয়ে দিলাম। এই ক্যাটাগরিটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে 2টা ক্যাটাগরি দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখবেন লোকেশন। আপনারা কি করবেন, এখানে লোকেশন এখানে ক্লিক করে আপনি যেখানে বাস করেন, আপনি যে দেশে বাস করেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশের, এজন্য এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অর্ধেক লেখার পর এখানে কিন্তু নিচে বাংলাদেশ লেখা চলে আসছে। আমরা এখানে ক্লিক করে দেবো। আপনি যে দেশেরই থাকুন না কেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপর বন্ধুরা এগুলো করার কোনো প্রয়োজন নেই। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, এখানে আপনারা কিওয়ার্ড দিয়ে দিবেন। আপনার ছবিটি মানুষ কি লিখে সার্চ দিতে পারে আপনারা সেটা এখানে লিখে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি যেমন ফ্রুট। তো বন্ধুরা এখানে অবশ্যই আপনাদেরকে 7টা দিতে হবে, সর্বনিম্ন 7টা, এবং তারপরে আপনারা যত খুশি তত দিতে পারেন, 50টা পর্যন্ত দিতে পারবেন। তো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। তারপর বন্ধুরা আপনারা এখানে যে ট্যাগটি দিবেন সেটা লিখে এখানে কমা দিয়ে দিবেন। সেটা লিখে কমা দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখবেন যে সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আপনারা চাইলে নিচে আপনাদের কিছু ট্যাগ সাজেস্ট করবে, আপনারা চাইলে এখান থেকেও দিতে পারেন। তো বন্ধুরা আমি এখান থেকে নেচার এই ট্যাগটি দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনি যে ট্যাগটা এখান থেকে দিবেন সেই ট্যাগের উপর ক্লিক করে দেবেন। এখানে সর্বনিম্ন 7টা দিতে হবে। আমার দেখুন 7টা হয়ে গেছে, আপনারা চাইলে 7টারও বেশি দিতে পারেন। তারপর বন্ধুরা আপনারা একটু চেক করে নেবেন এগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এখানে দেখতে পাবেন যে লেখা আছে সাবমিট। আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু জুম করে কাছে নিয়ে নেবেন এবং আপনারা এখানে পেন্ডিং এই অপশনে ক্লিক করে দেবেন। পেন্ডিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ছবিটি এখানে করেছেন, যে ছবিটি আপনারা এখানে আপলোড করেছেন সেটা এখানে দেখাবে। এবং দেখুন বন্ধুরা এখানে কি বলেছে, এখানে কিন্তু বলেছে যে আপনাদের কাছে কয়েকদিন সময় চাবে, এবং এখানে দেখুন আমার কাছে 5 দিন সময় চেয়েছে। তারা 5 দিনের মধ্যে চেক করে বলবে যে আমার ছবিটা এখানে অ্যাপ্রুভ করা যাবে কিনা। যদি অ্যাপ্রুভ করা যায় তাহলে আপনারা এই রিভিউ অপশনে গিয়ে আপনারা দেখতে পারবেন আপনাদের ছবিটা অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। আপনাদেরও কিন্তু প্রথমবার 21 দিন সময় নিতে পারে, তারপর থেকে 5 দিনের মতো সময় নেবে। তো বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা 3-4 দিন পরে যে এখানে রিভিউ, এখানে এসে কিন্তু চেক করতে পারবেন যে আপনাদের ছবিটা অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। এই যে আমি রিভিউতে চলে যাচ্ছি, এই রিভিউতে চলে আসবেন। রিভিউতে চলে এসে দেখবেন যে আপনাদের ছবিটা এখানে অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু এখানে দেখাবে। তো বন্ধুরা এখানে দেখুন আমার এখানে একটা ছবি কিন্তু আমি আপলোড করেছিলাম, সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে, তারা অ্যাপ্রুভ করেনি, এবং কিসের জন্য অ্যাপ্রুভ করেনি সেটাও কিন্তু এখানে তারা লিখে দিয়েছে, আপনাদেরও লিখে দেবে। তো বন্ধুরা এখানে আপনারা পেন্ডিংয়ে এসে দেখতে পারবেন, আপনারা যখন আপলোড করবেন তখন এই পেন্ডিংয়ে এসে দেখতে পারবেন, এবং আপনারা রিভিউতে চলে গিয়ে দেখতে পারবেন আপনাদের ছবিটা অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। তো বন্ধুরা এখানে যদি আপনাদের ছবিটা অ্যাপ্রুভ করা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ছবিটা বিক্রি হবে। এবং বন্ধুরা ভিডিও শেষে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আপনার ছবিটা অবশ্যই জেপিইজি ফাইলে কিন্তু সেভ করতে হবে, এবং আপনার ছবির সাইজটা হতে হবে 2000x2400, এটা হতে হবে, না হলে কিন্তু আপনার ছবিটা অ্যাপ্রুভ হবে না। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর